তো এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা ফাইনালি অনেক ঝামেলার পর একবার নোটিশ দিল পরীক্ষা হবে না, আবার নোটিশ দিল পরীক্ষা হবে, ডেট কবে, এটা অনেক ঝামেলার পর ফাইনালি আমাদের এইচএসসি 26 টেস্ট পরীক্ষাটা শুরু হয়ে গেল। টেস্ট পরীক্ষা যখন শুরু হলো তখন গুরুত্বপূর্ণ 3টা নির্দেশনা, যেই 3টা না মানলে আমি ভালো প্রিপারেশন নিয়েও টেস্ট পরীক্ষাতে কোনো কিছু করতে পারবো না। অর্থাৎ 3টা পয়েন্ট বা 3টা নির্দেশনা তোমাকে মাথায় রাখতেই হবে যাতে তুমি টেস্ট পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারো এবং সেই প্রিপারেশনে টেস্ট পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো। আমার মনে হয় আজকের ভিডিওটা টেস্ট পরীক্ষাটা শুরুর আগে প্রত্যেকটা শিক্ষার্থীরই একবার হলেও দেখা উচিত, কারণ কি এই ভিডিওটা তোমাকে টেস্ট পরীক্ষায় ভালো নাম্বার পেতে, ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। যেই 3টা নির্দেশনার কথা আমরা বলছি তার প্রথমটা হচ্ছে সময়ের মধ্যে 7 সেট সৃজনশীল প্রশ্ন অথবা 5 সেট সৃজনশীল প্রশ্ন লিখে শেষ করতে হবে। মানে কথাটা শুনে মনে হতে পারে যে ইজি একটা প্রসেস, আমি কেন 7 সেট প্রশ্ন লিখতে পারবো না, আমি কেন 5টা লিখতে পারবো না। কিন্তু বিষয়টা হচ্ছে যখন পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা আসে সবচেয়ে বেশি পরিমাণে কমেন্ট থাকে এই বিষয়টা নিয়ে যে ভাইয়া প্রশ্ন কমন ছিল কিন্তু সময়ের মধ্যে লিখে শেষ করতে পারিনি, আমার এক সেট সৃজনশীল প্রশ্ন বাদ আছে, বা একটা প্রশ্নের আমি গ এবং ঘ লিখে শেষ করতে পারি না। মানে অনেক কোয়ালিটির প্রশ্ন থাকে। অর্থাৎ আমাদের যে সময়টা দেওয়া হয় এই সময়ের ভিতর 7টা প্রশ্ন লিখে শেষ করা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। কিন্তু যারা আগে থেকে প্রিপারেশন নেয় যে আমাকে এক একটা প্রশ্নের জন্য 22 মিনিট করে সময় দিতে হবে, এক একটা প্রশ্নের জন্য 23 মিনিট করে সময় দিতে হবে, অথবা 20 থেকে 21 মিনিটের ভিতর শেষ করতে হবে, এই টাইমের ভিতর যারা থাকে 20 থেকে 22 মিনিটের ভিতর তারা প্রত্যেকটা সেট সৃজনশীল প্রশ্ন ওই একই টাইমে শেষ করবে এবং নির্দিষ্ট সময়ের ভিতর তার 7 সেট প্রশ্ন শেষ হয়ে যাবে। কিন্তু যদি আগে থেকে প্র্যাকটিস না করি তাহলে কখনো আমি শেষ করতে পারবো না। এই জন্য আমরা আমাদের প্রত্যেকটা রুটিনে পড়াশোনার পাশাপাশি লাস্টের দিকে গিয়ে 1 থেকে 1.5 ঘন্টা সময় রেখেছি শুধুমাত্র হাতের লেখা প্র্যাকটিস করার জন্য। অর্থাৎ আমি সব পারি, সব কমন পড়লো, কিন্তু পরীক্ষার হলে লিখে আসতে পারলাম না, তাহলে কিন্তু ওই কমন পড়াতে কোনো লাভ হবে না। যেমন কমন পড়বে পাশাপাশি সুন্দর করে লিখেও আসতে হবে। অনেকের এমন হয় যে প্রথমে 1-2টা সৃজনশীল প্রশ্নের লেখা এত সুন্দর হয় মনে হয় কি টাইপ করে লিখেছে, কিন্তু পরবর্তী লাস্টের দিকে গিয়ে মনে হয় খাতার উপর মানে ওই তেলাপোকার পায়ের সাথে কালি জড়িয়ে ছেড়ে দিয়েছে, পরবর্তীতে ওইরকম লেখা হচ্ছে। মানে এত বাজে কোয়ালিটির লেখা হয়, শিক্ষক ওইখানে মানে যতই ভালো করে লেখক নাম্বার কম দেয়। শিক্ষককে আকর্ষণ করতে হলে বা শিক্ষকের থেকে ভালো নাম্বার পেতে হলে শুধুমাত্র প্রশ্ন পারাই জরুরি না, লেখাটাও ভালো করে করতে হবে। অর্থাৎ সৃজনশীল প্রশ্নটা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে যাতে শিক্ষকের পজিটিভ একটা ধারণা থাকে, শিক্ষক আমাকে পুরো নাম্বারটা দেয়।